একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক জায়গায় বসেছিলেন ঘরের মধ্যে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নানা, আমরা দুইজনের মধ্যে কে উত্তম? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি উত্তম। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, না, আমি উত্তম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নানা, কিভাবে তুমি উত্তম, বলো। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, নানা, আপনার আব্বার নাম কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার বাবার নাম শুধু আব্দুল্লাহ? আপনার বাবাকে কয়জন চিনি বা কে চিনি? আমার বাবা কে জানো? আমার বাবা শের খুদা আলী। আমার বাবাকে মক্কার প্রত্যেক কাফেররা ভয় পায়। আমার বাবা হচ্ছে কামলিওয়ালা নবী রহমতুল্লাহ আলমিন নবীর মায়ের জামাতা। তখন ইমাম নবী মুস্কি হাসি বললেন, বলো। তখন ইমাম হুসাইন আবার প্রশ্ন করলেন, নানা, আপনার আম্মার নাম কি? তখন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আম্মার নাম আমিনা। তখন ইমাম হুসাইন বলল, আপনার আম্মাকে কে চিনি, কতজন চিনি? আমার মাকে জানো? ইমাম হুসাইন বললেন, আমার মা হচ্ছে ফাতিমা। আমার মা বেহেশতের জান্নাতি মহিলাদের সর্দার। জান্নাতে সর্বপ্রথম মহিলাদের মধ্যে আমার মা আগে প্রবেশ করবেন। আমার মা হচ্ছে রহমতুল্লিল আলমিন কামলিওয়ালা নবীর মেয়ে। আপনার মা নানা, আপনার মা ব্যাপারে এরকম কোনো ইয়ে আছে, এরকম কোনো ঘটনা আছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি তোমাকে হেরে গেলাম। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, নানা, আপনার নানা আপনার নানির নাম কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুররা বিনতে উজাহ আমার নানির নাম। তখন ইমাম হুসাইন বললেন, আপনার নানিকে কে চিনে বা কতজন চিনে? আমার নানি কে জানো? আমার নানি হচ্ছে হজরতুল কুবরা আত-তাহিরা, যেনাকে প্রত্যেকে চিনে, মক্কার সব লোকে চিনে, যেনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একমাত্র যেনাকে পৃথিবীতে একজন মহিলাকে সালাম দিচ্ছেন, তিনি হচ্ছেন হজরতুল কুবরা আত-তাহিরা। আপনার নানির ব্যাপারে কোনো ঘটনা আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি তুমি জিতছো, আমি হেরে গেছি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, নানা, আপনার নানার নাম কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নানার নাম ওয়াহাব। তখন বলল, আপনার নানাকে কে চিনি বা কতজন চিনি? আমার নানা কে জানো? আমার নানা হচ্ছে সৃষ্টিকুলের সেরা সেরা নবী, যিনি সৃষ্টির মধ্যে উত্তম, সবচেয়ে উত্তম, যিনি হচ্ছেন রহমতুল্লিল আলমিন, যিনি হচ্ছেন সমস্ত সৃষ্টির নবী, কুল কায়নাতের নবী, যিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু এর জন্য রব, ততটুকু এর জন্য যিনি রহমতুল্লিল আলমিন, ততটুকু এর জন্য যিনি নবী। এবং আমার নানা হচ্ছে হাউজা কাউসারের মালিক। এবং আমার নানা জমিনের মধ্যে থেকে আকাশে সাতকে ইশারায় দ্বিখণ্ডিত করেছে। উনি হচ্ছে আমার নবী, উনি হচ্ছে আমার নানা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক গবেষণা চিন্তা ভাবনা করে বললেন, নানা, তুমি সেরা, তুমি সব দিক দিয়ে সেরা। তখন ইমাম হুসাইন খুশি হলেন। আমরা এমন এক
আমরা বিতর্ক করি, কিন্তু কোনো যুক্তি এছাড়া সাপোজ জুড়ে আমরা যুক্তি করি, কিন্তু যুক্তির মধ্যে দলিল থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যুক্তি তর্ক দিয়ে, দলিল দিয়ে যুক্তি করার তৌফিক দান করুন। ইসলামী এই যত তর্ক বিতর্ক আছে এগুলোকে অনুসরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।